নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা একটু টুকটাক দেখো রোদে দিয়ে দিয়েছি, ওদিকে রোদটা একদম চলে গেছে। কালকে এটা ধোয়া হয়েছিল কিন্তু তো রোদ চলে গেছে না, রোদও পাচ্ছে না, শুকাতে এখন দুদিন সময় লেগে যায় এটাই। আর কালকে শাড়িটা পরেছিলাম তো ওটাও একটু হাওয়াতে মেলে দিলাম। যেটাই পরি আমি চেষ্টা করি একটুখানি বাইরে হাওয়াতে মেলে তারপরে তুলে দিতে, ওই জন্য এটাও দিয়ে দিয়েছি। যাই হোক, চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, কেন গলাটা একটু বসা বসা ছিল সকালবেলাটা একদম, কারণ রাত্রে প্রচণ্ড কাশি হয়েছিল। যাই হোক, চলো পরে আবার আসছি। গুড ইভিনিং। আজকে সেই সকালে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপর থেকে তো আমি একদম আর কিচ্ছু করিনি। কেন কি বলো তো, কাল থেকে না ভীষণ গলাটা ব্যথা হয়েছে, সারাক্ষণ খুসখুস করছে, কাশি হচ্ছে, তো চলছেই। কালকে রাত্রিবেলাও খুব কাশি হয়েছে, হঠাৎ করেই কাশি কিন্তু ছিল না, কালকে রাত থেকেই দেখছি হচ্ছে। তারপরে সারাদিন একটু গরম জল হানা দেনা করে একটুখানি কাপ সিরাপও খেলাম, সন্ধেবেলায় দেখলাম কিছুতেই হচ্ছে না। একটু ছিল, অল্প একটুই ছিল, সেটা একটুখানি খেলাম। এখন আবার একটু গরম গরম, মানে সবসময় একটু গরম গরম জিনিস গলায় গেলে ভাল লাগছে আর কি, মানে কখনো একটু গরম জল খাচ্ছি এসব করে করছি আর কি। আর কি বলে তো, এমনি চুপচাপ থাকলে ফাটা হচ্ছে না, কথা টথা বেশি বললেই কাশি হচ্ছে। তা যাই হোক, কতগুলো না জিনিস অর্ডার করেছিলাম, তা আজকে সবই চলে এসছে আজ অর্ডার করেছিলাম। তা সকালবেলা আমি তো সব খুলে টুলে দেখেছি, কিন্তু সত্যি কথা তোমাদেরকে আজ শেয়ার করবো সেগুলো আর করতে পারিনি। তা এখন সব নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বলে। তা প্রথমেই তোমাদের দেখাই, দেখো আমি এই যে এখানে কফি, সুগার আর চা এই রাখবার জন্য এই 3টে কোটো কিন্তু অর্ডার করেছিলাম, এরকম জানো তো, এই যে 3টে কোটো অর্ডার করেছিলাম। আর এগুলো কিন্তু বেশ ভালোই এসেছে দেখছি। আমি ভাবছিলাম ঢাকাগুলোই কেমন হবে, নাহলে ভালো থাকবে না। দেখছি যে না, ঢাকাগুলো খুব ভালো, জানো তো, একদম এই যে টাইট ঢাকাগুলো, এই যে বেশ ভালো হয়েছে। এখানে একটা গার্ডার মতন আছে তো, যার জন্য বেশ টাইট হয়ে যাচ্ছে। টাইট না হলে না ভালো থাকবে না, জানো তো, কফি টফি ঢাললে পুরো একদম খারাপ হয়ে যাবে, জমে যাবে। তাই জন্য টাইট হলে ভালো। যাই হোক, এইগুলো তো অর্ডার করেছিলাম, চলে এসছে 3টে, ভালোই হয়েছে, খারাপ না, মানে দাম অনুযায়ী ভালো। আর করেছিলাম এই যে অর্গানিক জাগরি পাউডার। এখন তো একদম প্রচণ্ডভাবে চারিদারে শুধু চিনি খেও না, চিনি খেও না, আর চিনি খেও না, চিনি খাওয়া ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তা চিনি খাওয়াতে একদম বন্ধ। আমরা চায়েও এখন চিনি খাচ্ছি না, দুধ খেলেও তাতে চিনি খাচ্ছি না, হরলিক্স খেলে কোনোটাই চিনি খাচ্ছি না, কফি চিনি খাচ্ছি না। কিন্তু কি বলতো, কিছু কিছু জিনিস আছে আমি আবার চিনি ছাড়া খেতে পারি না, যেমন হচ্ছে দই, একটু মিষ্টি কিছু, মানে চিনি লাগবে এরম না, তাই জন্য চিনিও খাওয়া হচ্ছে না। তা কী করবো, তাই জন্য এটা কেনা হয়েছে। এটাই এখন আমরা খাচ্ছি। এমনিও এখন তো গুড় ভ্যারাইটিস ভাবে পাওয়া যাচ্ছে, কি সুন্দর আমাদের নিয়ে ছোটো ছোটো এরকম টুকরো টুকরো করে নানা রকম গুড় পাওয়া যাচ্ছে। তা এখন এটা কেনা হয়েছে, এখন ওই জন্য যে দরকার হলে যেখানে একটুখানি দেওয়া। তরকারিতেও আমরা একদম মিষ্টি খাই না, কিন্তু কিছু কিছু রান্না আছে জানো তো, সেখানে মিষ্টি না দিলে ভাল লাগে না, তো তখন তো একটু দিতে হয়। তো সেই জন্য এটা চিনির বদলে এখন সব এটাও চলে এসছে। আর করেছিলাম এই ধরনের স্টিলের 4 সাইজের 4টে, এটা একটা, এটা একটা, এই সাইজের একটা, এই সাইজের একটা, 4 রকমের 4টে। এটা একদম ছোট,
তার উপরে আছে এটা, তার উপরে এটা, আর একদম উপরে এটা। তা এটা একটু আমি দেখছি যে মানে এখানটা একটুখানি ইয়ে হয়ে গেছে, টোল খেয়ে গেছে। ঠিক আছে, যার কি অসুবিধা কিছু নেই, খুব যে ভালো কোয়ালিটি এসছে তা নয়, কিন্তু এইটা দেখছি বেশ শক্ত শক্ত আছে, ছোটোটা একদম। কেন এইরকম কোটো না, স্টিলের কোটো আমার ছিল তো অনেকই, কিন্তু কি হয় বলতে এদিক ওদিক হয়ে গেছে, পাচ্ছিও না। আর সেই জন্য বললাম না, একটুখানি না হলে খুব অসুবিধা হয়। মানে সব সময় না গরম জিনিস ওই প্লাস্টিকের কোটোতে কাউকে দিতেও খারাপ লাগে, আর দেওয়াটা একদমই ঠিক না গরম জিনিস, সেজন্য দিও না, আমি ভাল লাগে না দিতে আমার। তাই জন্য বললাম না, এগুলো একটুখানি দরকার আছে কেনা, তাই জন্য একটু কিনলাম, জিনিসপত্র রাখতেও লাগে আর কি। তো আজকে এটাও চলে এসছে, মোটামুটি যা অর্ডার করেছিলাম আজকে কিন্তু সবগুলো চলে এসছে। সকালে তো নিজে একটু খুলে টুলে দেখে নিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা আর তোমার সঙ্গে শেয়ার করিনি, এখন করলাম। যাই হোক, বলো এগুলো কেমন হয়েছে জিনিসগুলো দেখতে। আমার তো এটা বেশ পছন্দই হয়েছে। তোমাদের কেমন লাগলো জানি। রেখে দাও। কালকে চাল আনতে হবে, আটা আনতে হবে। আটা আজকে তো হলো না, আচ্ছা আজকে তো আটা লাগেনি। আজকে আমাদের রাত্রে খাওয়াবে পরোটা, এখন ভেজে নিচ্ছি, পরোটাগুলো একটু গরম করে নিচ্ছি, ভাজাই আছে, একটু গরম করছি এখন পরোটা। মাইক্রোওভেনটা চালানো নাকি? আমি খেয়েও এক গাদা পরোটা। আমি তো বিয়েতে ফুলুরি খাওয়ালো, এই বড় বড় ফুলুরি। গরম? হ্যাঁ, চলছে। রাত্রিবেলার খাওয়া দাওয়া আমি বসে পড়েছি, এখন বাজে 10টা 5। পরোটাগুলো একদম পাতলা পাতলা, ভেঙে যাচ্ছে। পরোটা আর চিকেন।
আজ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ছাদে, এই ছাদে গেলে বেশ ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা ওয়েদার আছে আজকে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টেবিল পরিষ্কারের পালা। দেখো এখন একটু করে নেবো গরম জল, কারণ আজকে গরম জলেই ওষুধ খাবো, প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে, জন্য একটুখানি বসিয়ে দিলাম গরম জল। বেশ ভালো গলায় ব্যথা হয়েছে, ওষুধগুলো একটুখানি গরম জল করে খেয়ে নিলে কি বলতো ব্যথাটা কম হবে। জলটা অনেক বেশি গরম হয়ে গেছে, একটুখানি ঠান্ডা জল মেশাতে হবে। ওষুধ খেয়ে নি। দেখো পাখা বন্ধ করে রেখেছি তো, তখন কিন্তু ঘরে আমার গরম লাগছে, কিন্তু আজকে বাইরে ভালোই ঠান্ডা ওয়েদার আছে। যেহেতু আমরা মশা টশায় টাঙাই না, ওই জন্য সন্ধ্যেবেলার দিকে জানলা খুলি না, তাহলে কি বলতো প্রচণ্ড মশা এসে যাবে ঘরে। তাই চলো, আজ তো একদম ছোট্ট একটা ব্লগ করলাম, তো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর লাইক করে দিও। আজকের মতন দেখো কিভাবে কুকুর ডাকছে, এক একদিন মাঝরাতে কি প্রচণ্ড কুকুর চিৎকার করে জানো না। আর খুব একটা আশ্চর্য ধরনের কথা আমি শুনলাম যে রাত্রির 1টা-1:30টার সময়ও নাকি অনেকে কুকুরকে খাবার দেওয়ার জন্য রাস্তায় বেরোয়। এবার আমার মনে হয় এক একদিন রাত্রিবেলায় প্রচুর কুকুর ডাকে, হয়তো এই জন্যই ডাকে নাকি আমি জানি না। কালকে এটা আমি নতুন শুনলাম যে পাড়ায় কেউ কেউ 1টা-1:30টার সময় নাকি কুকুরদের রাত খাবার দিতে বেরোয়। যাই না, মানে আমি কোনোদিন তো দেখিনি, আমি শুনেছি কালকে আর কি। নিশ্চয়ই যে বলেছে সে ঠিকই বলবে, সে না জেনে তো বলবে না আমাকে। যাই হোক, যার যেটা ইচ্ছা সে সেটাই করে। আর আজকের ব্লগ এখানে শেষ করছি। চলো, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, যদি আমার গলাটা মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে। মানে সকালের দিকে গলাটা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখছি, মানে একদম গলা চিরে যাচ্ছে, বসে যাচ্ছে, যে আস্তে 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 যত গরম জল খাচ্ছি, গার্গিল করছি, সব টুকটাক করতে 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 বিকালের পর থেকে মোটামুটি দেখছি তো একটুখানি ঠিকঠাক থাকছি। কিন্তু কী বলো তো, একটা খুসখুসে কাশি, তো এই যে শোবো কাশি হবে। যাই হোক, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।